নমস্কার বন্ধুরা, রনিতাস ফুড প্লেসে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আবারও একবার চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শিমের একটি রেসিপি। শিম তো অনেকভাবে রান্না করেছেন, তো একবার এইভাবে রান্না করে দেখুন, স্বাদ কিন্তু হবে সেরা। এটি বানানো যেমন সহজ, খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয়। এই রেসিপিটি দুপুরবেলা গরম ভাতের সঙ্গে থাকলে কিন্তু আর অন্য কোনো কিছুর প্রয়োজনই হবে না। খুবই সহজ পদ্ধতিতে এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটা। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি শিমগুলোকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। একটি ছুরির সাহায্যে আমি শিমটাকে এইভাবে একটুখানি কেটে হাত দিয়ে টান দেব। দেখুন একটা সুতোর মতন উঠে আসছে। দুদিকটাকে কিন্তু আমি এরকমভাবেই ছাড়িয়ে নেব। এবার এটাকে আমি মাঝখান থেকে টুকরো করে নেব। আর একটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আমি সমস্ত শিমগুলোকে ছাড়িয়ে নেব। এইবার এইভাবে মাঝখান থেকে টুকরো করে কেটে আমি শিমগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন সাদা তেল। তবে আপনারা কিন্তু চাইলে রান্নাটা সর্ষের তেল দিয়েও করতে পারেন। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেবো কালো জিরে। এবার আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা শিমগুলো দিয়ে দিয়েছি। শিমগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আমি 2 মিনিট ধরে খুব ভালোভাবে ভেজে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। দেখুন শিমটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়েই এসেছে। আমি এইরকমভাবে লাল করে শিমটাকে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন পরিমাণে সর্ষে ও কাঁচা লঙ্কা বাটা। এবার এটাকে আমি একটু ভেজে নেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোয়ে রেখেছি। সর্ষে দিয়ে কিন্তু বেশি ভাজবো না, সর্ষে দিয়ে বেশি ভাজলে কিন্তু সর্ষের টেস্টটা নষ্ট হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন ও দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো ও সামান্য একটু জল দিয়ে দেবো যাতে সর্ষেটা পুড়ে না যায়। এবার হালকা করে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। যারা শিম খেতে পছন্দ করেন না, এইভাবে এই রেসিপিটা ট্রাই করলে কিন্তু তারাও খেতে খুবই পছন্দ করবে। সর্ষেটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। খুব বেশি পরিমাণে কিন্তু আমি জলটা দেব না, যাতে শিমটা সেদ্ধ হয় সেই অনুযায়ী আমি এখানে জল দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে 2 মিনিটের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম। দেখুন শিমগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু অনেকটা টেনে এসেছে। এই রকম সিমের রেসিপি দুপুরবেলা গরম ভাতের সঙ্গে থাকলে কিন্তু নিমেষেই 1 থালা ভাত শেষ হয়ে যাবে। এবার আমি এর উপর থেকে ছড়িয়ে দেবো 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটাকে দিয়ে আমি খুব ভালোভাবে একটু নাড়ি চাড়িয়ে মিশিয়ে নেব। এবার নামিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের শিমের এই রেসিপিটা। তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে শিমের এই রেসিপিটা। এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর এটি কিন্তু বানানো খুবই সহজ। হাতের সামনে থাকা উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আপনারা একবার বানিয়ে দেখুন এই রেসিপিটি, বাড়িতে দেখবেন সকলেরই খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।